শতভাগ আবাসন চাকসু নির্বাচন, ফ্যাসিবাদের দোসরদের বিচারসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ১৯ মে সোমবার দুপুর ১২ ঘটিকায় চাকসুর সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রশাসনিক ভবন হয়ে কাটাপাহাড় রোড পেরিয়ে জিরো পয়েন্টের সমাবেশের মাধ্যমে দুপুর ১টা ২০ মিনিটে শেষ হয় কর্মসূচি। ছবি ছাত্র শিবিরের অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালিদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্র শিবিরের সভাপতি ছবি শিক্ষার্থী ইব্রাহিম হোসেন রনি, ছবি ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ আলী এবং চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ইব্রাহিম বলেন, ফ্যাসিবাদের দোসরদের চাকরিচ্যুত করা তো দূরের কথা, প্রশাসন দোসরদের নানান জায়গায় পদায়ন করেছে। এখন পর্যন্ত শিক্ষার্থীদের উপর হামলাকারীদের কোনো বিচার হয়নি। তিনি আরও বলেন, ছাত্র শিবির কখনোই কারো লাঠিয়াল হয়ে কাজ করেনি, করবেও না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কেবলই বিশ্ববিদ্যালয়ের ৩০,০০০ শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে চায়। সমাবেশে তিনি ছাত্র শিবিরের ৭ দফা দাবি উত্থাপন করেন এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানান। দাবিসমূহ হল, শতভাগ আবাসন নিশ্চিত করতে হবে এবং আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত অনাবাসিক সকল শিক্ষার্থীকে আবাসন ভাতা প্রদান করতে হবে। সকল বিভাগ ও ইনস্টিটিউটে অনতিবিলম্বে সেশন জট নিরসন এবং শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত ও নিরাপদ যাতায়াত সুবিধা নিশ্চিত করতে হবে। অনতিবিলম্বে চাকসু নির্বাচন দিতে হবে। দ্রুত সময়ের মধ্যে টিএসসি স্থাপন, সেন্ট্রাল অডিটোরিয়াম নির্মাণ, কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ এবং অন্যান্য স্থাপনাসমূহ সংস্কার করতে হবে। জুলাই বিপ্লব ও ফ্যাসিবাদী শাসনামলে শিক্ষার্থীদের নির্যাতনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কার এবং জড়িত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করতে হবে। বিগত ফ্যাসিবাদী শাসনামলে অবৈধ নিয়োগের সাথে জড়িত সকলের বিচার এবং নিয়োগপ্রাপ্তদের চাকরিচ্যুত করতে হবে। আমাদের শহীদ তরুণ, আমাদের শহীদ ফরহাদ হোসেনের রক্তের উপরে এই ক্যাম্পাসে দায়িত্বভার গ্রহণ করেছে। সুতরাং জুলাই পরবর্তীতে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা ছিল বিশ্ববিদ্যালয়ের আমূল পরিবর্তন হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই প্রত্যাশিত আমূল পরিবর্তন হচ্ছে না। আমাদের শিক্ষার্থীদের অন্যতম ভোগান্তির জায়গা হচ্ছে আবাসন। আমাদের মাত্র কয়েকটা হল আছে যেগুলো আমাদের আবাসন সংকট নিরসনের জন্য অনেক অংশ কম। আমাদের মুক্ত কণ্ঠ, সত্যের পথে সব সময়।